পরিবর্তনায় নমো অন্তর্যামিনে নমো সচিদানন্দ স্বরূপিণে নমো নিত্যানন্দ প্রেম প্রদায় নমো সংশোধ দুর্বল পাপ কর্ম বৈষ্ণখর করায় নমো হৃদয় গ্রন্থি ভেদকায় নমো ওম কর্মধ্বংসিনে নমো সত্য সত্য স্থিতায় নমো গুণাতীত গুণার্পণে নমো অনন্ত কল্যাণ গুণায় নমো অরূপ বিশ্বমুক্তায় নমো অরূপা বিভক্তায় নমো অচিন্তায় নমো সুখায় নমো সর্বান্তর্যামিনে নমো গুরু সাইনাথায় নমো। আজ অনেকটা সকালবেলাতে উঠে পড়েছি মায়ের এই সাই বাবার 108 নাম জপ করার আওয়াজে। অন্যান্য দিনকে ঘরের দরজাটা বন্ধ থাকে, সেই জন্য আওয়াজটা টের পাই না। আমি আর মামাম তো ভিতরের ঘরে শুই, সেখান থেকে তো আজকে দরজাটা খোলা ছিল বলে আমি আওয়াজে উঠে চলে এসেছি। আর এখন বাজে দেখো 6:10। মায়ের পুজো টুজো কমপ্লিট করা হয়ে গেল। সকালবেলাতে প্রত্যেক দিন পুজো শেষে মা এরকমভাবে ঘরে কর্পূর জ্বালায়। ঘরে যখন পুজো আচ্চা হয়, আরতি হওয়ার পরে সারা বাড়ি ঘর যেমন সুন্দর একটা গন্ধে ভরে যায়, সকালবেলাতে এরকমভাবে কর্পূর জ্বালালে ঘরের মধ্যে ঠিক সেরকম একটা গন্ধে ভরে যায়। একটা পজিটিভ ভাইবস তো থাকেই, আর কর্পূরের গন্ধটা না মনের মধ্যে একটা আলাদা মানসিক শান্তি এনে দেয়, যেটা ঠিক হয়তো আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। ইলেকট্রিক্যাল কর্পূরের যে স্ট্যান্ডটা রয়েছে সেটার দামটা ঠিক আমি বলতে পারবো না, তবে ভীমসেনি কর্পূরের যে কন্টেনার বেশ বড় রকম সাইজেরই দেখলাম। মাকে জিজ্ঞেস করলাম, বললো 700 টাকা নিয়েছে। যাই হোক, মায়ের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমিও ফ্রেশ হয়ে নিয়ে স্নান টান করে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে নিলাম। গতকালকে কাছাকাছি হয়েছিল, তোমাদেরকে তো দেখালাম যে জামা কাপড় মেলার মায়ের কেমন ব্যবস্থা রয়েছে। তো জামা কাপড় যেটুকুনি যা ছিল কিছুটা মা ভাঁজ করে নিয়েছে, আর বাকিগুলো আমি সমস্তটাই খাটের উপরে রেখে ভাঁজ করে নিলাম। আমি যখন জামা কাপড় ভাঁজ করছিলাম, মা তখন ফোনে ভাইয়ের সাথে কথা বলছিল আর চা খাচ্ছিল। আর এখন এই জলখাবার রাত্রিবেলাতে, মানে গতকাল রাত্রিবেলাতে তড়কা ছিল ডিনারে, আর এখন সকালবেলাতে গরম গরম রুটি বানালো মা, আর তড়কাটা গরম করে সাইডে একটুখানি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। তড়কা রুটি দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম, আর সাথে খেলাম আম। আর ঘড়িতে সময় সকাল 9:30। আমার মায়ের কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি আর মা রুটি তড়কা খেয়েছি, মামামের জন্য হয়েছে কর্ন চাট, সুইট কর্ন, পেঁয়াজ, লঙ্কা, রসুন দিয়ে একটু বাটারে সতে করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে রোববার সকাল, এখন ঘড়িতে সময় হলো সকাল 10:20। 9:30 মধ্যে মার রান্নাবান্না হয়ে গেছে। ওই ঘরে শুয়ে শুয়ে গল্প গুজব করছিলাম। মামা মানে মেজো মামা মামি গেছিল মন্দিরে। মাঝে মধ্যে আমি ওই খড়দার সাই নিলামে আসতাম সাই বাবার মন্দিরে, সেটা তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো অবশ্যই জানো। বৃহস্পতিবার করে বিকালে সৎসঙ্গ হতো, ওখানে আসতাম। কিন্তু সবসময় তো আর আসা হয়ে ওঠে না। মামার বাড়ির থেকে ওই মন্দিরটা কাছে খড়দাতে, বৃহস্পতিবার কিংবা রোববারে যখন পালকি হয় মামা মামিরা ওখানে যায়। তো আজকে রবিবার পূর্ণিমা মনে হয়, পালকি ছিল ওখানে। তো ভোরবেলাতেই মামা মামি গেছিলো, তো এখন ফিরেছে। তাই আসা মাত্রই নিচ থেকে ডাকাডাকি ওয়েট করছি। তো এখন তাই মামার বাড়িতে যাচ্ছি। আমার 4 মামা, সেজো মামা আর মেজো মামা এই বাড়িতে থাকে, আর 2 মামা আছে কানাডাতে। তোমাদেরকে তো বললামই মা ওই ইউএসএ যাচ্ছে ভাইয়ের কাছে, তবে মা আগে যাবে কানাডাতে, মামাদের বাড়ি ঘুরে তারপরে ইউএসএতে ভাইয়ের কাছে আসবে। মামা তো হঠাৎ করে ডাকলো, এখানে চলে এলাম। এখনো পর্যন্ত জানি না কিসের জন্য ডেকেছে, তবে মামার বাড়িতে এখানে এসে দেখি ওই মন্দির থেকে আসার সময়তে কচুরি আর ঘুগনি নিয়ে এসেছে ওখানকার একটা ফেমাস দোকানে। ওখানে নাকি মানে বিখ্যাত চাও পাওয়া যায়, আর এই কচুরি ঘুগনিও পাওয়া যায়। ভীষণ সুস্বাদু ছিল। মামির ডাইনিং টেবিলের ওপরে তো মাঝে মধ্যে তোমাদেরকে আমি দেখিয়েছি কি সুন্দরভাবে মামি সাজিয়ে রাখে। তো আজকে দেখলাম নানা রকমের ফুল ছিল, মানে মধুমালতী ফুল অনেক ছিল, আর তার সাথে এই কয়েন গাছের পাতা দিয়ে সাজানো ছিল। আমার তো দেখে খুব ভালো লাগছিল। তা মামি বললো আমার বাগানে আছে, তুই যাওয়ার সময়তে নিয়ে যাস। যাই হোক, রুটি তড়কা খাওয়ার পরে আবার 2খানা কচুরি আর ওই ঘুগনি খেয়ে বাড়িতে এসে মাই মাছের তেলটা ভাজবে আজকে। বহুদিন আগে কোনো এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে আমার মা যখন মাছের তেলটা ভাজবে তখন সেটা যেন আমি শেয়ার করি। এই যে দেখো, বিনা তেলে কিন্তু মা মাছের তেলটা এরকমভাবে পাতিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। তারপরে গ্যাসটাকে সিম করে ঢাকা চাপা দিয়ে সুন্দরভাবে ঝুরঝুরে এরকমভাবে ভাজা হয়ে গেছে বিনা তেলে। মা বলল আস্তে আস্তে ভাজতে ভাজতে এই তেল থেকেই একটা তেল বেরিয়ে যায়, সেটা দিয়ে ভাজা হয়ে যায়। আমিও পারি না এত সুন্দরভাবে ভাজতে, তাই মা আজকে আমাকে সামনে দাঁড়িয়ে ভেজে দেখিয়ে দিল। আশা করি এবারে বাড়িতে গিয়ে আমি ভাজতে পারবো। যাই হোক,
আজকে দুপুরে রান্নাবান্না মাছের ঝোল, ডাল আর মাছের তেল ভাজা। রান্নাবান্না তো কমপ্লিট আগেই হয়ে গেছিলো, শুধু এখন মা মাছের তেল ভাজাটা করে নিল। মামার বাড়ির থেকে ওই কচুরি আর ঘুগনি খেয়ে ফিরে এসে মাছের তেল ভাজা হলো। আর এখন এই মায়ের ওষুধগুলোকে আমি সব ঠিকঠাক করছি, প্রায় 5 মাসের ওষুধ। সুগার আর প্রেশারের দুটো ওষুধ মা প্রত্যেক দিন খায়, আর সুগার ফ্রি মাঝে মধ্যে রান্নাতে ব্যবহার করে, সেই সুগার ফ্রি আছে। ওখানে যাওয়ার আগে মার পুরোপুরি একটা ডক্টর আছে, চেক আপ করে বিভিন্ন রকমের টেস্ট করা হয়েছে। একটা জ্বরের ওষুধ আর মায়ের হাঁটুটা বেশ ব্যথা হয়েছে, সেই হাঁটু ব্যথার ওষুধ এর সাথে আছে। 5 মাসের ওষুধ ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আর মা সন্ধে টন্ধে লাগালো। দুপুরে খাওয়া দাওয়ার পরে বেশ খানিকক্ষণ ঘুমিয়েছি। এখন কিন্তু রাত্রির 8টা বাজে। রেডি হচ্ছি, 2 মামি, মা আর আমি 4 জনে মিলে যাচ্ছি ফুলপিসি আর এডওয়ার্ড দেখতে। সোদপুর স্টেশনের সামনে রথীন্দ্র যে সিনেমা হল আছে, ওখানে শুক্রবারই এসছে সিনেমাটা, তাই আর দেরি করলাম না। আজকে ওই রাত্রি 8টার শোতে আমরা 4 জন মিলে সিনেমাটা দেখতে বেরিয়ে পড়লাম। মেজো মামি যদি হুজুকটা না তুলতো তাহলে হয়তো এবারে আমার সিনেমাটা দেখাই হতো না। আগেকার যে পুরনো রথীন্দ্র সিনেমা হলটা ছিল, সেখানে আগে যখন মামা বাড়িতে এসে থাকতাম প্রচুর সিনেমা দেখেছি মামিদের সাথে, ভাই বোনেরা আমরা সবাই মিলে একসাথে। এই বছর 2 হলো নতুনভাবে এই রথীন্দ্র সিনেমা হলটা তৈরি হয়েছে। এখানে এই ফ্লোরের মধ্যেই 3টে স্ক্রিন আছে। 3 নম্বর স্ক্রিনেই আমাদের চলছে ফুলপিসি আর এডওয়ার্ড। 3 নম্বর স্ক্রিনের সামনে একটা বসার জায়গা ছিল, 3 জনকে বসিয়ে দিয়ে আমি হলের ভিতরটা ঘুরে ঘুরে দেখছিলাম। আগেও আরেকবার এসেছি এই নতুন হলটা তৈরি হওয়ার পরে প্রজাপতি 2 দেখতে, তখন আমরা ফুল ফ্যামিলি ছিলাম। আমার পুরনো ভিডিওটাতে সেই দিনটাও শেয়ার করা আছে। 3 জনেই ওখানে বসে আছে, 3 জনেই মোবাইল নিয়ে ব্যস্ত। আমি জানি না আমার আওয়াজটা তোমাদের অবধি পৌঁছাচ্ছে নাকি। রাত্রিবেলা 8টা থেকে শো, সিনেমাটার নাম হচ্ছে ফুলপিসি। শুক্রবার দিনকে রিলিজ হয়েছে, সেই জন্য আজকেই জোড়াজুড়ি এই রাত্রিবেলার শোতে আমরা 3 জনেই এখানে দেখতে এসেছি। এই যে 3 নম্বর স্ক্রিন, ফুলপিসি ও এডওয়ার্ড। এডওয়ার্ড নামটা কিন্তু আমি হলে এসেই জানলাম, আগে জানতাম না, শুধু জানতাম ফুলপিসি। চলো, সময় হয়ে গেছে, এবার যে যা সিটে গিয়ে বসে পড়ি। কোথায় কে আছে? C11, 12, 13, 14। 11, 12 হ্যাঁ, থার্ড রো কর্নার থেকে দুটো সিট ছেড়ে আপনাদের, মানে আমাদের ওকে, চলো চলো চলো। আপনি বলুন A1 2 3 তো এবং কর্নার থেকে 3টে সিট। টিকিটটা শো করুন। এই তো আমরা এই যে সি, এই সি, এই চলে আসো। কর্নার থেকে ওই মাঝখানেই পড়বে। এখানে একজন একজন একজন, দুটো সিট। বসে পড়ো মা, বসে পড়ো, বসে পড়ো। ওদিকে 2টো সিট ছাড়া হচ্ছে নাকি না 3টেও ছাড়ো তো। ও তো ঠিক আছে, ঠিক আছে, থাক থাক থাক, বসো বসো বসো। রাত্রির 11:15 বাজে এখন। আমাদের পিছনে দেখো সবাই। আমরা সিনেমা শেষ করে হাঁটতে হাঁটতে আসছি। এই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।